নমস্কার, ডিয়ার গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের বিষয় স্ট্রবেরি। কিভাবে আমরা খুব সহজ কিছু পরিচর্যার মাধ্যমে গাছ ভর্তি স্ট্রবেরি পাবো। চারা তৈরি থেকে শুরু করে প্রতিস্থাপন, মাটি তৈরি, আমরা কি খাবার দেব গাছগুলোকে, সব কিছুই থাকছে ভিডিওটির মধ্যে। সাধারণত আমরা দুইভাবে স্ট্রবেরির চারা তৈরি করতে পারি। আসুন দেখে নিই সেগুলো কি কি। ফল ম্যাচিওর হয়ে গেলে তার বাইরের দিকে ত্বকের মধ্যে বীজ থাকে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে হলুদ রঙেরগুলো স্ট্রবেরির বীজ। তো এই বীজগুলো আমরা এইভাবে কালেক্ট করে সেগুলো থেকে আমরা চারা তৈরি করতে পারি, কিন্তু সেটার সাকসেস রেট অনেকটাই কম আর একটু ঝামেলাও বেশি। এটা ছাড়া দ্বিতীয় তথা সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে রানার থেকে চারা তৈরি করা। এপ্রিল মে মাস নাগাদ গাছের ফল দেওয়া শেষ হয়ে গেলে মাদার প্ল্যান্ট থেকে এই ধরনের অনেক রানার বের হয়। এই রানারগুলোকে আমরা যদি ছোট্ট টবের মধ্যে কিংবা মাটির মধ্যে কিংবা ছোট্ট কাপের মধ্যে একটু মাটি দিয়ে রেখে দিই, তাহলে কিছুদিন পর সেখানে শেকড় গজাতে শুরু হয়। আর 8-10 দিন পর আমরা মাদার গাছ থেকে এভাবে বিচ্ছিন্ন করে নতুন স্ট্রবেরির চারা পেতে পারি। তবে এই ধরনের রান্নার থেকে চারা তৈরি একটা গাছ থেকে 2-3টের বেশি করা উচিত নয়, না হলে মাদার গাছটি মারা পর্যন্ত যেতে পারে। তাহলে এই গেল আমাদের চারা তৈরির পদ্ধতি। এবার আসি স্ট্রবেরি চারা প্রতিস্থাপনের জন্য আমরা মাটি কিভাবে তৈরি করব। এখানে আমরা নিয়েছি 2 ভাগ বেলে দোআঁশ মাটি, 1 ভাগ গোবর সার, 2 মুঠো হাড় গুঁড়ো, 2 মুঠো শিংকুচি, 2 মুঠো নিমখোল এবং 1 ভাগ কোকোপিট। এখন আমরা দেখব ওই ছোট্ট স্ট্রবেরির চারাটি কিভাবে আমরা প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনের 15 দিন পর থেকে আমরা ধীরে ধীরে খাবার দিতে শুরু করেছিলাম। প্রথম দিকে খোল পচার জল এবং 2-4 দানা করে ডিএপি দিয়ে গেছি। তারপর গাছ একটু বড় হলে তাতে আমরা মিক্স খাবার দিতে শুরু করেছি। 1 ভাগ হাড় গুঁড়ো, 1 ভাগ শিংকুচি, 1 ভাগ নিমখোল এবং সুপার ফসফেট, লাল পটাশ ও ডিএপি, এই 3টে মিলে 1 ভাগ নিয়ে আমরা মিক্স খাবার তৈরি করেছি। মিক্স খাবারটা মাসে 1 বার করে দিয়েছি, একটা গাছে 1 চামচ করে। এছাড়া এনপিকে 19-19-19 2 গ্রাম পার লিটার হিসাবে জলে মিশিয়ে আমরা স্প্রে করেছি 10 দিনে 1 বার। আর ফল আসার আগে পর্যন্ত আমরা সপ্তাহে 1 বার করে নিম তেল স্প্রে করেছি পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচাবার জন্য। এইভাবে খুব সহজ পরিচর্যার মাধ্যমে গাছে প্রচুর ফল এসেছে। আপনারাও এভাবে চেষ্টা করুন আর সুন্দর স্ট্রবেরি পান।